আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য, যিনি আমাদেরকে রোজা রাখা অবস্থায় রমজান মাসে কিছু রোজার মাসাইল নিয়ে আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। তো রোজার দিন এটা খুব বরকতময় দিন। রোজার মধ্যে আল্লাহ তাআলা মানুষের উপর বিশেষভাবে রহমতের দৃষ্টিতে তাকান, মানুষকে ক্ষমা করেন। মানুষকে ক্ষমা করার জন্য বিভিন্ন ধরনের বাহানা দেখেন। তারপরও পুরা রোজা পাওয়ার পরও কিছু কিছু মানুষ আছে তারা ক্ষমা পায় না। যারা ক্ষমা পায় না তাদের আলোচনাই এখন এখানের মধ্যে হবে। সেটা হচ্ছে হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ জাল্লা শানহু শবে কদরের রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, তুমি জমিনের ময়দানে ফেরেশতাদেরকে দল নিয়ে যাও এবং যে সমস্ত বান্দারা ইবাদত বন্দেগী করতেছে তাদের সাথে মুসাফা করো, আর যারা দোয়া করতেছে তাদের দোয়ার সাথে আমিন আমিন বলো। তখন ফেরেশতারা শবে কদরের রাত্রে ফেরেশতাদের একটা জামাত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জমিনের ময়দানে আসেন। তো ফেরেশতাদের ভাগ করিয়া দেন। বিভিন্ন ফেরেশতারা বিভিন্ন ইবাদতকারীর নিকটে যান, যাইয়া তাদের সাথে মুসাফা করেন এবং যারা কিনা দোয়া করে তাদের দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকেন। ভোর পর্যন্ত এরকম করতে থাকেন। যখন ভোর হয়ে যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দলকে বলেন, তোমরা তোমাদের গন্তব্যস্থানে চলে যাও। ফেরেশতারা আসমানে চলে যায়। তখন এই ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, গতকাল রাত্রে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে কীরকম ব্যবহার করছেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে গতকালকে রাত্রে আল্লাহ তাআলা সমস্ত মানুষকেই ক্ষমা করে দিয়েছেন, কিন্তু 3 ব্যক্তিকে ক্ষমা করেন নাই। তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, এই হতভাগা 3 ব্যক্তি কে যাদেরকে ক্ষমা করেন নাই? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তিকে ক্ষমা করেন নাই যে ব্যক্তি মদখোর, মদ খেয়েছে, মদ খায়, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে, ওই ব্যক্তিকে ক্ষমা করেন নাই যে ব্যক্তি অহংকার করে, সবার সাথে অহংকার করে, অহংকার নিয়ে চলে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই। তৃতীয় নম্বর হচ্ছে, ওই ব্যক্তি ক্ষমা করেন নাই যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তো আমাদের এখন দেখতে হবে, আমাদের বুকের মধ্যে হাত দিয়া দেখতে হবে আমরা কোন ব্যক্তির ভিতর আছি, কোন নাম্বারের ভিতর আছি। 1 নম্বরের ভিতর আছি না 2 নম্বরের ভিতর আছি না 3 নম্বরের ভিতর আছি। যদি আমরা এই 2-3 নাম্বারের ভিতরে কোনো একটা নাম্বারের ভিতরে থাকি, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার পড়িয়া মাপ চাই রোজাগুলো শুরু করি। এর জন্য যে আমরা যে এরকম আমল থাকলে সে আমল থেকে আমরা দূরে থাকার জন্য চেষ্টা করব। তো আরও আল্লাহ জাল্লা শানহু আরও ক্ষমা করবেন না। আরেকটা হাদিস আসছে যে আল্লাহ রসুল একবার বয়ান করার জন্য মেম্বারে উঠতেছিল। মেম্বার বলা হয় যে মসজিদে বয়ান করে তার 3টা সিঁড়ি দিয়ে একটা গদি বানানো হয়, তাকে মেম্বার বলে। ওই মেম্বারের মধ্যে সিঁড়ি থাকে, 3টা সিঁড়ি থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবী আজমানগণ আল্লাহ রসুলের এই দৃশ্য দেখলেন। দ্বিতীয় সিঁড়িতে যখন কিনা পা দিলেন তখন বলেন আমিন। সাহাবী আজমানগণ এটাও দেখলেন এবং শুনলেন। তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা দিলেন তখন বলেন আমিন। সাহাবী আজমানগণ এটাও দেখলেন এবং শুনলেন। যখন আল্লাহ রসুল বসলেন, বয়ান শেষ করলেন,
তখন সাহাবী আজমানগণ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রসুল, আপনি যে কাজটা করলেন, মুগদা আমিন আমিন বললেন সিঁড়িতে ওঠার সময়, এরকম কাজ তো ইতিপূর্বে কখনো আপনাকে করতে দেখি নাই। এটার কারণ কি? আল্লাহ রসুল বললেন যে এটার কারণ হচ্ছে, এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলো, আসিয়া আমি যখন কিনা প্রথম সিঁড়িতে পা রাখছি, তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পুরা রোজা পাইল, পুরা রমজান মাস পাইল, কিন্তু এই মাসে আবাদত বন্দিগি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ইস্তেগফার পরে সে নিজে গুনাহকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। যখন কিনা দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলল, ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হইল, কিন্তু নাম নেওয়ার সাথে সাথে তারা দরুদ শরীফ পড়ল না। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন কিনা আমি পা দিলাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তির বৃদ্ধ মা বাবা আছে, মা বাবা থাকা সত্ত্বেও সে বৃদ্ধর মা বাবার খেদমত করিয়া মা বাবাকেও রাজি করাইতে পারলো না, নিজের প্রতি আকৃষ্ট করাইতে পারলো না, এবং আল্লাহকেও রাজি করাইতে পারলো না, সে ব্যক্তিও ধ্বংস হোক। এর জন্য বললাম যে যে ব্যক্তি রোজা পাইল, রোজা পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহ রসুল এটাও বলতেছেন। আল্লাহ রসুল বিশাল বড় মহব্বতের পাত্র, কিন্তু আল্লাহ রসুলের, আমাদের যে আল্লাহ, তিনিও অনেক ভালোবাসেন মানুষদেরকে, তারপরও ধ্বংস হওয়ার জন্য দোয়া করলেন। জিবরাইল আলাইহিস সালামের বদদোয়াই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রসুল আরও আমিন বলিয়া দোয়াকে আরও শক্ত করে দিলেন। এর জন্য আমাদের যারা ভাই বোন যারা আছেন, তারা এই রোজাকে অবহেলা করবেন না। একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, আজীবন যদি আপনাকে হায়াত দেওয়া হয়, আজীবন হায়াত দেওয়া হইলে আজীবন রোজা রাখলেও রমজানের একটা রোজার সমপরিমাণ সওয়াব আপনি পাইবেন না। এর জন্য এই হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, এ সুস্থ আল্লাহ রাখেন, অসুস্থ আল্লাহই করেন। আল্লাহ জালা সে যেহেতু আমাকে এত সুন্দর দেহ দিছে, শরীর দিছে, মন দিছে, সুস্থতা দিছে, এই জন্য এই সুস্থর নিয়ামতের শুকর আদায় করি আমরা। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুন।